নারায়ণ ঘোষ। আপনার বাড়ি? চলো আজ তোমাদের একটু শিববাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। প্রথমেই আমি রেডি হয়েছি ফ্লিপকার্ট থেকে কেনা একটা 250 টাকা দামের শাড়িতে। শাড়িটা দেখে সবাই এত প্রশংসা করছিল যে আমার মনে হচ্ছিল হয়তো অনেক দাম শাড়িটার, কিন্তু না, কম দামি জিনিসও যদি সুন্দর করে পরা হয় তাহলে সেটা অনেক সুন্দর লাগে, এটাই এটার প্রমাণ। তো চলো টোটো করেই নিয়ে যাই তোমাদের। তো আমি যেহেতু সশরীরে যাচ্ছি তাই আমার বেশভূষাটা এরকম, তোমরা মানসিকভাবে যাচ্ছ তাই মন থেকে প্রস্তুত হও। প্রথমেই দেখতে পাচ্ছ যুবুটিয়া জপেশ্বর শিব মন্দিরের তোরণ, যেখানে লেখা আছে রাজলক্ষ্মী স্মৃতি তোরণ। তোমাদের শুনতে ইচ্ছা করছে নিশ্চয়ই যে রাজলক্ষ্মী কার নাম? রাজলক্ষ্মী হচ্ছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মায়ের নাম, এবং এই মন্দিরটা যেহেতু উনি সংস্কার করেছিলেন সেই জন্য সমস্ত কিছু যেমন গেস্ট হাউস, স্মৃতি তোরণ, সমস্ত কিছুটা কিন্তু ওনার মায়ের নাম দিয়ে হয়েছে। তো রাস্তায় যেতে যেতে দুই দল ছেলে মিলে 5 টাকায় আকন্দ ফুলের মালা বিক্রি করছিল, তো ওদের কাছ থেকেই 3টে মালা নিলাম আমি, আমার মা আর আমার এক বোনের জন্য। তো 3জন মন্দিরে পুজো দিতে এসেছি, আমাদের সাথে আমার ছোট ছেলেটা এসছে, কিন্তু বড় ছেলেটাকে স্কুলে রেখে এসেছি। ওর স্কুল থেকে ছুটি হবে, তারপর ও গাড়িতে যখন ফিরবে ওকে বলবো মন্দিরে নামিয়ে দিতে। যেহেতু এটা আমার বাড়ির কাছাকাছি মন্দির, তাই যে গাড়িতে ও স্কুলে থেকে বাড়ি আসে সেই গাড়ি এই দিক দিয়েও যায়। আমরা তখন পৌঁছালাম তখন ওই সকাল 7:30টার মতো বাজে, কারণ সোমবার শ্রাবণ মাস, প্রচুর ভিড় হবে এটাই স্বাভাবিক, তাই একটু আগে আগে যাওয়া যাতে পুজোটা খুব ভালোভাবে করাতে পারি। তো মন্দিরে পৌঁছিয়ে দেখতে পেলাম ওখানে সংকীর্তন হচ্ছে। ওখানে অনেক মানুষ, ভক্তরা বা যারা পুণ্যার্থী রয়েছেন, যারা বাবার ভক্তরা রয়েছেন, প্রত্যেকেই এই শ্রাবণ মাসের 4টে সোমবার ভীষণভাবে আসেন। তো আমাদের এই মন্দিরটা দেখতে এতটা সুন্দর লাগছে, এমনিতেও এই মন্দিরটা সুন্দর, কেননা সংস্কারের পর মন্দিরটা দেখতে অসাধারণ লাগে, আর তাছাড়াও এই ভক্তদের ভিড়, ভক্তদের কোলাহলিতে মন্দিরটা আরও সুন্দর হয়ে উঠেছে। তো এইটা হচ্ছে বাবার পুকুর, এখানের জলেই কিন্তু আগে ভোগ রান্না হতো, কিন্তু যেহেতু এখন একটু দূষণ বেড়েছে তাই এই পুকুরের জলে বোধহয় যেন আর ভোগ রান্না হয় না। তো এখানে অনেকে হাত ধোয়ার কাজ করেন, কিন্তু আমি বলবো এই পুকুরটায় পা না ধুতে, কারণ যেহেতু এটা মহাদেবের নামে একটা পুকুর তাই এখানে পা ধোয়াটা উচিতই নয়। তো আমি গিয়ে হাত ধুয়ে এসেছি। তো হাত ধোয়া মানে এখানে হাত ধুলে একটা শুদ্ধিকরণের একটা ব্যাপার হয়। তো আমার মাকে দেখতে পাচ্ছ গর্ভগৃহের ভিতরে ঢোকার আগে মা সমস্ত ফল, তারপরে পুষ্প, এগুলো সব আমান্য করে নিচ্ছিলেন, যাতে মন্দিরের ভিতরে তো মানে তিল ধারণের জায়গা নেই, এত ভিড়, ওখানে বসে তো আর ফল আমান্য করা হবে না, তাই বাইরে বসে বসেই মা ফলটা আমান্য করে নিচ্ছিলেন। তো এইভাবেই আজকের দিনটা আমাদের শুরু হয়েছিল। বাবা মহাদেব কিন্তু এমনিতে শান্তশিষ্ট একজন, কিন্তু তিনি যখন রুদ্রমূর্তি ধারণ করেন তখন তাকে সামলাইকার সাধ্যি স্বয়ং বিষ্ণু এসে বাবা মহাদেবকে শান্ত করেছিলেন। সেই যে রুদ্রমূর্তি ধারণ, সেই রুদ্রমূর্তি ধারণের ইতিহাস তো তোমরা সকলেই জানো। রাজা দক্ষ যখন সতীর স্বামীকে নিমন্ত্রণ করেনি তার যজ্ঞর আসরে, তখন সতী নিজেই এসেছিলেন বাবার গৃহে, কারণ মহাদেব বলেছিলেন যে তুমি নিজেই যাও, আমি যাব না, কেননা তোমার বাবা যখন আমাকে নিমন্ত্রণ করেনি তাহলে আমি কেন অপমান হতে যাব। কিন্তু সতী যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন যে তার স্বামীর অপমান হচ্ছে তার বাবার যজ্ঞসভায়, তখন এটা দেখার পর কিন্তু সতীর অনেক কষ্ট হয়েছিল, এবং মাতা সতী তখন ওই যজ্ঞের আগুনে নিজেকে আহুতি দিয়ে নিজের প্রাণকে বিসর্জন দেন। এবং এই ঘটনা যখন মহাদেব জানতে পারেন যে তার বাবার বাড়ি গিয়ে তার স্ত্রী আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে এবং মৃত্যুবরণ করেছে, তখন কিন্তু রুদ্রমূর্তি ধারণ করেন আমাদের এই মহাদেব। যেভাবে তার এই সুন্দর গর্ভগৃহে তোমরা এত শান্তশিষ্ট তাকে দেখছো, এত মানুষের কোলাহল, এত মানুষের ভক্তি, এত মানুষের পুষ্পাঞ্জলি তিনি একভাবে সহ্য করে যাচ্ছেন বসে বসে, এতটাও কিন্তু শান্ত তিনি নন। তিনি যখন রুদ্রমূর্তি ধারণ করেন তখন প্রলয় শুরু হয়। তো এই যে তোমরা আমার সাথে সাথে দর্শন করে নাও যুবুটিয়া জপেশ্বর আমাদের বাবা মহাদেবকে, উনি এখানে লিঙ্গরূপে পূজিত হন। বছরের সারা সময় ধরেই তার এইভাবেই আরাধনা হয়, কিন্তু এই ফাল্গুন মাস আর শ্রাবণ মাসে একটু অত্যধিক ভক্তের ভিড় হয়, নাম সংকীর্তন হয়, মানুষজন আসেন। তো এই যে ছোট্ট বাচ্চাটিকে দেখছো, ওর বয়স খুব একটা বেশি হবে না, ও হরিনাম সংকীর্তনের ওখানে বসে বসে একটা খঞ্জনি নিয়ে বেশ বাজাচ্ছিল। আমার না দেখে ভীষণ ভালো লেগেছে। আমার যখন বড় ছেলেটা এইরকম অবস্থায়
ছিল তখনও কিন্তু এইভাবেই খঞ্জনি বাজাতো। তাই আমার সেই দিনটার কথা আরও একবার করে মনে পড়ে গেল। আর বৈদিককেও ওখানে বসিয়ে রেখেছিলাম, তো বৈদিকও শান্ত ছেলের মতন চুপচাপ হরিনাম শুনছিল, আবার ও কখনো নাচছিল হরিনাম শুনে, আরও অনেক কিছুই করছিল। বাচ্চার মস্তিষ্ক কখন কি করে সেটা আমরাও বুঝতে পারি না। আর সত্যি কথা বলতে কি, তোমরা যারা এই আশেপাশের মানুষজন রয়েছো তারা কিন্তু জুবুটিয়া জপেশ্বর মন্দির একবার অন্তত দর্শন করতে আসবে। তো এই যে আমার মা পুজো দিয়ে বাইরে চলে এসেছেন, তো প্রসাদ এই সমস্ত কিছু আমাকে দেওয়া হলো। তো আমি দুই বাচ্চাকেই সুন্দরভাবে প্রসাদ খাইয়ে দিলাম। ওই ছোট বাচ্চাটা তো প্রসাদ খেয়েছে, কিন্তু বৈদিক প্রসাদ মানে জিভ দিয়ে চেটে চেটে দেখার পর আর প্রসাদটাকে খেলো না। আমার মাকে বললাম, মা পুষ্পটা দিয়ে তো আশীর্বাদ করলে, এবার ক্যামেরার সামনে একটু আশীর্বাদ করো। পুষ্প দিয়ে আশীর্বাদ আগেই হয়ে গিয়েছিল, তাও মায়ের কাছে ক্যামেরার সামনে একবার আশীর্বাদ নিলাম, কারণ ভিডিওতে সবটা ধরে রাখার আমার খুব ইচ্ছে ছিল, সবটা ধরে রাখো। এই যে এই মন্দিরটা দেখছো, এটাও কিন্তু ওই জপেশ্বরেরই একটি গর্ভগৃহ। এখানে বাবা বহু পুরানো যুগ থেকে অধিষ্ঠিত। আগে কিন্তু আসল গর্ভগৃহ এটাই ছিল। তারপরে পুনঃসংস্করণের পর যখন মানুষজনের প্রচুর ভিড় হলো, তখন এই বড় ঘরটা তৈরি হয়েছে, এবং এই বড় ঘরটাই তৈরি হওয়ার ফলে প্রচুর মানুষজন কিন্তু একসঙ্গে পুজো দিতে পারে। আর যখন এইটুকু ঘরে পুজো হতো তখন এতটাই কষ্ট হতো, বাবা মহাদেব হয়তো ভক্তদের কষ্ট বুঝতে পেরেছিলেন। তো এই যে এখানে গর্ভগৃহে একজন বাচ্চা পুরোহিত বসেছিল, সে আমার হাতে একটি আকন্দ ফুলের মালা দিয়ে বললো, এইটা কিন্তু বাড়িতে যত্ন করে রেখে দিও, তারপর শুকিয়ে গেলে জলে দিয়ে দিও। আমি ওর কথা শুনে, ওর যেহেতু ও বলছে শিশু মন মানেই ভগবানের উপস্থিতি, তো সেই শিশু মনের একটা চঞ্চলতা ভাবটাকে মনের মধ্যে নিয়ে আমি সেটাকে গ্রহণ করলাম। এবং তারপরে মন্দিরের চারপাশটাকে আমি কিন্তু প্রদক্ষিণ করলাম। এই মন্দিরের চারপাশ প্রদক্ষিণে অনেকে একটা রকম ভুল করেন, আমি সেই ভুলটা একটু ধরিয়ে দিতে চাই। সেটা হচ্ছে, অনেকে করেন কি, পুরো মন্দিরটাকে একদম এক পাক ঘুরে যান, মানে টোটালটাই এক পাক ঘুরে যান, মানে বাবা মহাদেবকেও সরাসরি কেটে দিয়ে চলে যান। কিন্তু এটা একদমই করবেন না। যখন মন্দির প্রদক্ষিণ করবেন তখন যে দরজা দিয়ে শুরু করছেন, মানে তার পরের দরজার সামনে এসে কিন্তু শেষ করবেন। এইটাই হচ্ছে নিয়ম। বাবার মহাদেবের মন্দির কখনো পুরো প্রদক্ষিণ করে দিতে নেই। এতে কিন্তু ওই প্রদক্ষিণের যে ফলটা বা যে পুণ্যটা, সেটা কিন্তু কখনোই লাভ হয় না। তো যারা এই কাজটা করবে তারা অবশ্যই এটা মাথায় রাখবে যে মন্দির টোটাল প্রদক্ষিণ না করে যেদিক থেকে শুরু করেছিলে সেদিক দিয়ে এসে শেষ করে দেবে। আমি যেমন ওই দিকে শুরু করেছিলাম, এইটা হচ্ছে মন্দিরের গেট, তো মন্দিরের গেটের সামনে পুরোটা ঘুরে ওইখানে গিয়ে শেষ করলাম। তারপর হাতে যে ধূপকাঠিগুলো ছিল সেইগুলো এইখানে রেখে দিলাম, কারণ ধূপকাঠি জিনিসটা যদি আমি যেখানে সেখানে ফেলে দিই তাহলে পুড়ে যেতে পারে। আর তাছাড়া এটা ধূপকাঠি রাখার জন্যই করা হয়েছে, প্রত্যেকে এখানে ধূপকাঠি রাখেন। তো আমার ভিডিওতে অনেক মানুষকে দেখা যাচ্ছে, যদি তোমাদের মধ্যে কেউ এই ভিডিওতে উপস্থিত থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ এই যে সোমবার দিন আমি মন্দিরে গিয়েছিলাম, আমার অনেকের সাথে দেখা হয়েছে, খুব ভালোও লাগছিল, সবাই ডেকে কথা বলছিল। তারপর সেই আকন্দ ফুলের মালাটা, যেটা ওই বাচ্চা পুরোহিত আমায় দিয়েছিল, সেই মালাটাকে নিয়ে আমি বাবা মহাদেবের একটি বিগ্রহতে স্থাপন করলাম। তারপরে এই যে একটি গার্বেজের জায়গা দেখছি, এখানে কিন্তু ব্যবহৃত ফুল, বেলপাতা এসব পড়ে রয়েছে, এইগুলো কিন্তু কাজে লেগে যাবে। বললে কী কাজ? এগুলো দিয়ে কিন্তু পরবর্তীকালে সার হয়ে যাবে, এবং এই সারের জন্য নতুন ভালো গাছ হবে। এই যে এক দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, উনি আমার সাথে ছবি তুললেন। তারপর যখন মন্দিরের পিছনে যে গাছগুলো আছে ওই বাগানে যখন ঘুরতে গেলাম, তখন দেখলাম একটা ভোগ রান্না হচ্ছে। প্রথমে জানতাম না যে এই ভোগটা কেউ দিচ্ছেন বা অন্য কিছু, এই ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না। তাই আমরা কুপন কাটতে গিয়েছিলাম, যেহেতু অন্যান্য মন্দিরে কুপন কেটে ভোগ খাওয়া হয়, তো খুব ইচ্ছে ছিল ভোগটা খাওয়ার। তো যারা রান্না করছিলেন তারাই বললেন যে কুপন কাটতে লাগবে না, আপনারা যদি ভোগ খেতে চান তাহলে খেতে পারেন। তো একটা ইনভিটেশন পেয়ে গেলাম, এবং মনে মনে ভাবলাম যে তাহলে নিশ্চয়ই মহাদেব আমাদের জন্য ভোগের ভোগ একটা রেখেছে। তো মাকে গিয়ে বলে বললাম, মা এরকম ব্যাপার, ভোগ রান্না হচ্ছে, তো আজকে আর বাড়ি যাওয়ার দরকার নেই, সকালের দিকে দুপুরবেলা ভোগ খেয়ে বাড়ি যাবো। তো মাও রাজি হয়ে গেল। তো ওখানে গিয়ে দেখলাম বৈদিকও ঘুমিয়ে গেছে। এই যে মন্দিরের পিছনে গাছগাছালিগুলো দেখছো, এগুলো কিন্তু এই রিসেন্ট গত কয়েক বছরে করা হয়েছে প্রচুর। এখানে আগে মৎস্য খাওয়ানো হতো, কিন্তু যেহেতু মানুষ সংখ্যা 10,000 থেকে 20,000 পেরিয়ে যায়, সেক্ষেত্রে এই মন্দিরের এই পিছনটাতে আর ভোগ খাওয়ানো সম্ভব হয় না। পাশের মাঠে মাঠ একটা আছে, বড় মাঠ, সেখানে শামিয়ানা খাটিয়ে ভোগ খাওয়ানো হয়। তো এই যে দেখতে পাচ্ছ ভোগ রান্না হচ্ছে, এটা আমি আগে গিয়ে দেখেছিলাম যে ভোগ হচ্ছে, এবং এটা খাওয়ার জন্য খুব ইচ্ছে হয়েছিল। গিয়ে জিজ্ঞেস করেছিলাম কুপন কাটা হবে কিনা, কিন্তু ওনারা বললেন কুপন ছাড়াই খেতে দেওয়া হবে। তো এইখানে দেখতে পাচ্ছ মুড়ি খাচ্ছে অনেকে। আমরা ছোটোবেলায় যখন মন্দিরে যেতাম এইভাবেই মুড়ি নিয়ে যেতাম, তো সেইটা দেখানোর জন্যই ভিডিওটা করে রেখেছি। আর এখানে আমার কৃষ্ণ ভাই আছে, আমার ভাইয়ের বন্ধু, ওর সাথে দেখা হয়েছে। আপনার নাম কি?
নারায়ণ ঘোষ, আপনার বাড়ি? কিন্নাহারি বাড়ি। আপনি এই আজকের এই দ্বিতীয় সোমবারে ভোগটা আপনি দিচ্ছেন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, খুব ভালো লাগলো। আমি আগে তো জানতাম না, মানে জানার আগে এখানে ভোগ খাওয়ার জন্য আর কি বললাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খুব ভালো লাগলো না, মানে এখানে হয় না তো দিয়ে, এবার আমরা প্রথমে বুঝতে পারিনি, আমরা ভাবলাম যে হয়তো কোনো কুপন কাটতে হবে বা কিছু। হ্যাঁ, আমি যাবো, বাইরে থেকে যারা আমাদের উপস্থিত এসছে আর কি, তাদেরকে সবাইকে এমনি আহ্বান জানিয়ে আসবো খাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে নারায়ণ ঘোষ বলে যে ব্যক্তিকে দেখালাম, ওই ব্যক্তিই কিন্তু এই আজকের এই ভোগের আয়োজন করেছেন। আমি আবারও মাকে ডাকতে গিয়ে দেখলাম বৈদিক তখনও ঘুমাচ্ছে। এটা সময়টা প্রায় 1.5 ঘন্টা, মানে এত জোরে জোরে হরিনাম সংকীর্তন হচ্ছে আর সেইখানে দাঁড়িয়ে বাচ্চাটা ঘুমাচ্ছে। এইটা আমার কাছে ভীষণ আনএক্সপেক্টেড ছিল। আমি ভাবিনি যে ও এইভাবে এখানে এসে ঘুমাবে। তো বাবা মহাদেবের কৃপা, যাই হোক, ও আমাদের খুব একটা বিরক্ত করেনি। অনেকক্ষণ ধরে বাবা মহাদেবের এখানে সংকীর্তন হচ্ছিল, মানে ধীরে ধীরে যত বেলা বাড়ছিল ততই যেন ভক্ত সংখ্যা বাড়ছিল। আমরা যখন পুজো দিতে গিয়েছিলাম তখন সকাল 7:30 বাজে, আর এই ভিডিওটা হচ্ছে তখন প্রায় 11:30 12টা। তো এই টাইমে কত ভিড় দেখছো, কত বড় লাইন, মানে সারা দিন ধরে প্রায় দুপুর 3টে 4টে 5টা পর্যন্ত বাবা মহাদেবের এখানে পুজো হয়। এই যে যজ্ঞের আয়োজন চলছে, এখানে এক যজ্ঞ হবে, কিন্তু দুর্ভাগ্যবশত এই যজ্ঞটা আমি দেখতে পাইনি, কারণ এই যজ্ঞটা যখন হয়েছিল তখন আমার ছেলের স্কুলের গাড়ি চলে এসেছিলো এবং আমি তাকে আনতে গিয়েছিলাম। বৈদিকও ঘুম থেকে ততক্ষণ উঠে পড়েছে, বৈদিককে কোলে নিয়ে একটু আদর করলাম। বৈদিকের একটা গুণ ভীষণ ভালো, যে ঘুম থেকে উঠে অন্যান্য বাচ্চারা যেভাবে কান্না করে, বৈদিক কিন্তু একটু আদর পেলেই মানে কান্নাকাটি বাদ দিয়ে ও কিন্তু হাসতে শুরু করে, খেলতে শুরু করে। এটা আমার খুব ভালো লাগে। তো এই যে আমরা ভোগের থালায় বসে পড়েছি, এখানের আয়োজন সত্যিই খুব অসাধারণ ছিল, কেননা ওই মানুষটা প্রত্যেককে, যারা ওনার রিলেটিভ ছিলেন বা পাড়ার লোক ছিলেন, প্রত্যেকে ইনভাইট করেছিলেন। আর আমরা যদিও আমন্ত্রিত মানুষ ছিলাম না, কিন্তু আমরা পরবর্তীতে আমন্ত্রিত হয়েছি। মানে জানার পরে আমি যখন জিজ্ঞেস করতে গেছি যে ভোগ খেতে চাই, উনি তখন কিন্তু আমাদেরকেও করজোড়ে ইনভাইট করেছেন। এবং আজকের এই এত সুন্দর আয়োজন, এখানে প্রায় ভাত ছিল, ডাল ছিল, একটা বেগুনি ভাজা ছিল, আলু পোস্তর তরকারি ছিল, ছেঁচড়া ছিল, টক ছিল, পায়েস ছিল এবং মিষ্টি আর পাঁপড়, এত কিছু আয়োজন ছিল আজকে। তো তোমাদের সকলের সঙ্গে এটা শেয়ার করলাম। তোমাদের মধ্যে যদি কেউ যুবুটিয়া শিব মন্দিরে আসতে চাও, তাহলে অবশ্যই কিন্তু এই মন্দিরে একবার পরিদর্শন করে যেও। এখানে থাকার জন্য ব্যবস্থা রয়েছে, কারণ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সমস্ত কিছুর আয়োজন করে দিয়ে গেছেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। মিষ্টি দিয়ে আর পরমান্ন দিয়ে হোক আমাদের আজকে এই ভিডিওর পরিসমাপ্তি। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো। তারপরে এই যে টোটো করে বাড়ি ফিরে এলাম। ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিন। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।